ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট নয়, দুনিয়ার কোনো উচ্চ পর্যায়ের মানুষ নয়, স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করছেন, ওয়ালিল্লাহি আলান নাস, হে দুনিয়ার মানুষেরা কান খুলে শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তার মধ্যে তোমরা যদি খরচ করার সামর্থ্য থাকে, আমার মক্কাতুল মুকাররমায় আসার তৌফিক যদি তোমাদের হয়ে থাকে, তোমাদের যদি থাকে টাকা, যদি থাকে সম্পদ, যদি থাকে সামর্থ্য, ওই সামর্থ্য অনুযায়ী আমার মক্কাতুল মুকাররমায় হজ করতে আসো, করেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার কোন মানুষ বলছেন না এই কথা। আল্লাহ পাক তিনার কাবার মধ্যে আপনাকে আমাকে ডাকছেন এবং বলছেন, যদি তোমার সামর্থ্য থাকে আমার ঘরের মধ্যে আসা পর্যন্ত, তোমার যদি আসা পর্যন্ত সামর্থ্য থাকে, আমার মক্কাতুল মুকাররমায় এসে থাকার তোমার যদি সামর্থ্য থাকে এবং থেকে তোমার যে খাবারের দরকার ওই সামর্থ্য যদি তোমার থাকে, এভরিথিং ইজ অন, তোমার যদি আসার সামর্থ্য থাকে, খাওয়ার সামর্থ্য থাকে, থাকার সামর্থ্য থাকে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হজকে ফরজ করেছি, পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হজকে ফরজ করার কারণে, ফরজে আইন করার কারণে তোমাকে অবশ্যই এটা মানতে হবে, আসতে হবে আমার কাবাতে। বর্তমান সময়ে বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাই অধিকাংশ মানুষের কাছে আমাদের টাকা আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের মধ্যে পৌঁছানোর মতো আমাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে। এই টাকা পয়সাগুলো দিয়ে, ধন দৌলত দিয়ে ভাই আপনি আমি কি করব? আজকে মরলে তো কালকে 2 দিন, মরার পরে 1 সেকেন্ড আপনাকে দুনিয়ার জামিনের মধ্যে থাকতে দিবে না, ঘর থেকে বাহির করে দিবে। 3.5 হাত মাটির ঘরে কখন আপনাকে নিপতিত করবে সে আশার মধ্যে ব্যস্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের কিছু টাকা হয়ে গেলে আমরা বসত বাড়ি করে থাকি, সাধারণ কোনো বাড়ি করি না, চেষ্টা করি ফাউন্ডেশন দেওয়ার জন্য। কেউ কেউ 1 তালা, কেউ কেউ 2 তালা, কেউ কেউ 3 তালা, 5 তালা, 7 তালা, 10 তালা পর্যন্ত বাড়ি করছি। একটাবার কি চিন্তা করে দেখেছেন ভাই, আপনি আজকে যার জন্যই যা করছেন কালকে আপনার এসব থাকবে না, কারণ আপনি মরে গেলেই সব কিছু শেষ। কথা বলেন ঠিক কিনা? টাকা চিরকাল আপনার থাকবে না, বাড়ি গাড়ি চিরকাল আপনার থাকবে না, কিন্তু আপনার টাকা হয়েছিল কোনো না কোনো এক সময়। ওই সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজটা মান্য করে ফেলতেন, হজটাকে আদায় করে ফেলতেন, এটা আপনার থাকতো। যে টাকাগুলো দিয়ে আপনি মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় হজ করতে যাইতেন, একটা টাকাও আপনার বিফলে যাইব না, করেন সুবহানাল্লাহ। একটা টাকা করে যদি গুনাহ হয়, একটা টাকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 গুণ বাড়িয়ে কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজ হাতে আপনাকে পুরস্কৃত করবে, পড়েন সুবহানাল্লাহ। এখন আপনার টাকা হয়েছে, এখন আপনি মক্কাতুল মুকাররমায় যাচ্ছেন না, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করছেন। এই নাফরমানি করার কারণে, ফরজ তরক করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে পাকড়াও করবে, পাকড়াও করবে। কথা বলেন ঠিক কিনা? আর মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে পাকড়াও করে, তিনার হাত থেকে ছুটার কোনো কায়দা নেই। দুনিয়ার জমিনের মধ্যে কোনো পুলিশ যদি আপনাকে গ্রেফতার করে, টাকার বিনিময়ে আপনাকে ছুটানোর টাকা যা আছে, নিয়ম নীতি আছে,
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একবার ধরে, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে রক্ষা পাবেন না, এটাই চূড়ান্ত সত্যি কথা। এটা ভেবেই আপনাকে আমাকে চলতে হবে। কথা বলেন ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সম্পর্কে কঠোর বার্তা আমাদেরকে দিচ্ছেন। সহিহুল তিরমিজি শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم قال من ملك زادا واحدة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا ولا نصرانيا رواه الترمذي। তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ যদি আপনার আমার উপর ফরজ হয়ে থাকে, তাড়াতাড়ি মক্কাতুল মুকাররমায় চলে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান মানতে হবে। আর যদি ফরজ তরক করে আমরা ইন্তেকাল করি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজির হাদিস নকল করার কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিনের হাদিসের একটা অক্ষর কেউ উল্টিয়ে দিবে এরকম কারো তৌফিক দুনিয়ার জমিনের মধ্যে হয় নাই। আসমানের নিচে জমিনের উপরে এরকম কোনো ক্ষমতাধর ব্যক্তি হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে উল্টিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তির ওপর হজ ফরজ হয়ে যায় আর সে ব্যক্তি যদি সেই ফরজকে তরক করে ফেলে, হজ না করে, সেই ব্যক্তি যদি ইহুদির মতো মরে, নাসারার মতো মরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু আসে যায় না। পড়েন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন কত বড় কথা। আপনার উপর যদি হজ ফরজ হয়ে যায়, আমার উপর যদি হজ ফরজ হয়ে যায়, যদি হজ ফরজ হওয়ার কারণে আমরা যদি মক্কাতুল মুকাররমায় হজ করতে না যাই, ওই সময় যদি আমার মৌত হয় দুনিয়ার জমিনে, আমি ইহুদির মতো মরি নাকি নাসারার মতো মরি নাকি কাফেরের মতো মরি, তাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু আসেও না যায়ও না। পড়েন নাউযুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে মক্কাতুল মুকাররমায় আমাদেরকে চলে যাইতে হবে। আমাদেরকে চলে যাইতে হবে মক্কাতুল মুকাররমায় হজ করার জন্য। আর যদি হজ না করি, হজ না করে মরে যাই, তাহলে ইহুদি নাসারার মতন যদি আমাদের কাফেরের মতন মরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু আসে যায় না। পড়েন আল্লাহু আকবার। তারপরে চলে আসুন অন্য এক হাদিসের মধ্যে। হজের ফরজ সম্পর্কে বলেছিলাম আপনাদেরকে, হজ করার ফজিলত সম্পর্কে তো বলা হয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পাক জবানে বলেন, আরাফার দিনে কেউ যদি হজ করে, হজের বিশেষ একটা অংশ হচ্ছে আরাফার দিন। বলেন না সুবহানাল্লাহ। এই আরাফার দিন কতটুকু গুরুত্বপূর্ণ, আলোকে সম্পূর্ণ হয়ে যেই সময় বালিকণা ভেদ করে আরাফাতের ময়দানের মধ্যে আপনি চলে যাবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হজের বিশেষ সেই দিনটার মধ্যে ফেরেশতাগণদেরকে সাক্ষী রাখা হয়। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতাগণদেরকে সাক্ষী রাখা হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে ফেরেশতাগণ, তোমরা বলেছিলা আমার বান্দা বান্দি আমি সৃষ্টি না করার জন্য, দেখো আজকে আমাকে রাজি খুশি করার জন্য আরাফার ময়দানের মধ্যে আমার বান্দা বান্দিগণ চলে এসেছে। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। ফেরেশতাগণ বলতে থাকে, মালিক সে এ গুনাহ করেছে, মালিক সে গুনাহ করেছে, মালিক সে রাত্রে গুনাহ করেছে, মালিক সে দিনে গুনাহ করেছে, মালিক সে এই গুনাহ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ আরাফার দিনে বলেন,
যাও যাও, তার সব গুনাহ হজ করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সব গুনাহ মাফ করে দেয়। আরাফার দিনে রোজা রেখে আরাফার ময়দানের মধ্যে হাজীগণ যাইতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে তাকে জান্নাতবাসী করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। তার কোনো গুনাহ রাখে না, মাসুম করে দেয় একেবারে। হজের ফজিলত শুনবেন, কয়টা হজের ফজিলত বলবো। মক্কাতুল মুকাররমায় প্রত্যেকটা স্থানের মধ্যে পারাবেন, প্রত্যেকটা স্থানের মধ্যে যাবেন, যতটা ধুলাবালি আপনার জামিনের আপনার কদমের মধ্যে লাগবে, যতটা কদম হেঁটে হেঁটে আপনি মক্কাতুল মুকাররমার মধ্যে হজ করবেন, যতটা তাওয়াফ আপনি দিবেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সেই কদমগুলা বাড়িয়ে আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। করেন সুবহানাল্লাহ। হজের শুধু এতটুকুর মধ্যে তো লিপিবদ্ধ নয়, হজ করলে মাসুম হয়ে যায়। মায়ের পেট থেকে যদি কোনো সন্তান প্রসব হয়, দুনিয়ার জমিনের মধ্যে আগমন হয়, ওই সন্তানে কি কোনো গুনাহ থাকে? বলেন, ওই সন্তান একদম মাসুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, হজ করা শেষ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিটাকেও মাসুম করে দেয়। বলেন না সুবহানাল্লাহ, একেবারে মাসুম করে দেয়। আমাদের হজ করা দরকার আছে ভাই। দেখুন, টাকার পাহাড় বাড়াবেন না, যতটুকু আপনার দরকার ততটুকু বানান, কোনো সমস্যা নাই। এর থেকে বেশি বানাইলে হিসাব তত বেশি। এত বড় বড় বাড়ির আপনার দরকার নাই। দুনিয়ার জিন্দেগি কতদিন। সাহাবায়ে কেরামদের জীবনী দেখেন। মদিনাতুল মুনাওয়ারায় যে সময় আমি গিয়েছিলাম, ওই সময় আমি দেখেছিলাম ছোট্ট ছোট্ট ঘর, একেবারে ছোট্ট ছোট্ট ঘর, একজন কিংবা দুইজন থাকতে পারবে, পাথর দিয়ে মোড়ানো। কত কষ্ট করে সাহাবায়ে কেরামরা থেকেছে। আজকে আমাদের খাট যদি ছোট হয়, আমরা এক খাট রেখে আরেকটা খাট আনার চেষ্টা করি। খাট যদি নরমাল হয়, আমরা বক্স খাট নিয়ে আসি, বিভিন্ন ধরনের বিভিন্ন সুখ আমরা করে থাকি। কিন্তু ভাই, দুনিয়া সুখের জায়গা নয়। এই দুনিয়া আপনার জন্য জেলখানা শুরু। এই দুনিয়া হচ্ছে কষ্টের জায়গা, এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। এই দুনিয়ার মধ্যে আপনি পরীক্ষা দিতে এসেছেন, প্রত্যেকটা সেকেন্ড আপনার ও আমার জন্য পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? মুমিনদের জন্য এই দুনিয়া হচ্ছে জেলখানা স্বরূপ। মুমিনদের জন্য এই দুনিয়াটা হচ্ছে একটা জেলখানা স্বরূপ, বেহেশতখানা নয়। আপনি ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছেন যে অনেক অনেক টাকার মালিক হয়ে গিয়েছে, এটা করছে সেটা করছে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিচ্ছে, কিন্তু আখিরাতের মধ্যে সে জান্নাতের মধ্যে আশা করতে পারবে না। কিন্তু মনে রাখবেন, গরিবরা 500 বছর আগে, ধনীদের 500 বছর আগে তারা জান্নাতবাসী হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 500 বছর আগে। আপনি ও আমি কি 500 বছর হায়াত পেয়েছি? জোরে বলেন। 500 বছর কি মনে করেছেন আপনি? এটা দুনিয়ার হিসাব নয়, জান্নাতের হিসাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, হজ করার তৌফিক ভিক্ষা দান করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বলেছিলাম কুরবানি সম্পর্কে বলবো। কুরবানি হচ্ছে আমাদের জন্য বিশেষ একটা আমল, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। কুরবানি করার আগে আপনার হৃদয়টাকে কুরবানি করতে হবে। কুরবানি করার আগে আপনার মনকে কুরবানি করে দিতে হবে। কুরবানি করা মাংস, গোশত, হাড্ডি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছায় না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বলেন না সুবহানাল্লাহ। আপনার গরুর, পশুর চামড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছাবে না। দুনিয়ার জমিনের মধ্যে আপনি কুরবানি করবেন, কুরবানির কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছাবে না। একমাত্র কুরবানি দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়াকে পরীক্ষা করে থাকে, আপনার আমার তাকওয়াকে পরীক্ষা করে থাকে। এই তাকওয়াটা কতটুকু কঠোর, কতটুকু শক্ত এবং মজবুত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানি দ্বারা দেখবে। পড়েন সুবহানাল্লাহ। আপনার
বর্তমান সময়ে ডিজিটাল জামানা, কুরবানির গরু কিনে ফেসবুকের মধ্যে পোস্ট করা হয় যে আমার গরুটা কতটুকু বড় দেখো, আমি এত টাকা দিয়ে গরু কিনেছি দেখো, আমার গরুর শিং এত উঁচা দেখো। আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমাদের এলাকার মধ্যে নাও থাকতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে আমার নিজ চোখে দেখা গরুর ছবি তুলে, পশুর ছবি তুলে ফেসবুকের মধ্যে পোস্ট দেওয়া হয়। গরু যেই সময় হাট থেকে কিনে নিয়ে আসে, কুরবানি দেওয়ার আগ পর্যন্ত বলে যে আমারটা বড়, এলাকার মধ্য থেকে আমি সবচেয়ে থেকে বড় গরু কুরবানি দিয়েছি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে ভাই রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সামর্থ্য দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সামর্থ্য না দিত, আপনি বকরিও কুরবানি দিতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? সামর্থ্য আল্লাহ পাক রব্বুল আলামিন কেড়ে নিতে পারেন, ঠিক কিনা? মনে রাখবেন, আপনি যাই কুরবানি করেন না কেন, ওই আত্মাটা দিয়ে তাকওয়া পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার করে থাকবে। ওই কুরবানির মধ্যে আপনি রিয়া আনতে পারবেন না, কুরবানির মধ্যে অহংকার আনতে পারবেন না। কুরবানির মধ্যে আপনি যদি কিঞ্চিত পরিমাণ রিয়া ভিতরের মধ্যে আনেন, তাহলে আপনার কুরবানি হবে না। দেখা যায় 3 জন মিলে, 4 জন মিলে, 5 জন মিলে কুরবানি দেওয়া হয়। ওই সময় যে সময় গোশত বন্টন করা হয়, কিছু কিছু মানুষের একটু কম পড়ে, আবার কিছু কিছু মানুষের বেশি পড়ে। ওই জায়গার মধ্যে আপনি যদি মনে করেন যে আমাকে কেন 1 টুকরা কম দিল, আমাকে কেন এতগুলো কম দিল, আমাকে কেন বেশি দিল, এরকম যদি আপনার মনের মধ্যে চিন্তা টেন্ডেন্সি থাকে, খোদার কসম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই কুরবানি কবুল হবে না। ঠিক কি না? মনে রাখতে হবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে কুরবানি জায়েজ ছিল। এই পূর্ব থেকে কুরবানি করা হয়, কুরবানির বিধানটা কিন্তু পূর্ব থেকে এসেছে। তবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে কুরবানিকে আমি ও আপনার জন্য ওয়াজিব করা হয়েছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কুরবানি করা হইতো পাথরের বড় বড় পাহাড়ের উপর, চূড়ার উপর। কুরবানি যেই সময় করা হইতো, কুরবানি করার পর মাংস এবং গোশতগুলো কাটা হইতো, টুকরো টুকরো করা হইতো, এক পাশের মধ্যে রাখা হইতো। আসমানি একটা জ্বলন্ত আগুনে সেই কুরবানির গোশতকে জ্বালিয়ে দেওয়া হইতো। বোঝা যাইতো যে ওই কুরবানি কবুল হয়েছে। যার কুরবানিটা জ্বলে যাইতো, মনে হইতো তার কুরবানিটাই কবুল হয়েছে। আর যার কুরবানিটা কবুল হইতো না, তাকে পাথর নিক্ষেপ করে কুরবানির স্থান থেকে বের করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আপনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে এই কুরবানি দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস উপহার দিয়েছেন। কয়টা ভাই? আরো আওয়াজ দিয়ে বলতে হবে। কয়টা জিনিস উপহার দিয়েছে? 2টা জিনিস। 1 নাম্বার উপহার দিয়েছে আমিও আপনাকে, এই কুরবানি দ্বারা সওয়াব হবে, তাকওয়াকে পরীক্ষা করা হবে। যার তাকওয়া যত বেশি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাছাকাছি তত বেশি নিবে। করেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রথম পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি যাওয়ার একটা সুযোগ। করেন না সুবহানাল্লাহ। 2য় নাম্বার হচ্ছে, এই কুরবানি দ্বারা আমি ও আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার। দেখুন, এই কুরবানি আগে খাওয়া যাইতো না, জায়েজ ছিল না। এই কুরবানি করার বদৌলতে আমরা হাড্ডি খাইতে পারি, গোশত খাইতে পারি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খাইতে পারি। এটা আমাদের জন্য জায়েজ করা হয়েছে। কিন্তু তাকওয়া ব্যতীত একটা পরিমাণ 1 সেকেন্ড রিয়া যদি আপনার ওইখানে থাকে, আপনার কোরবানি বেঁচতে যাবে, কোরবানি আর হবে না। এত টাকা পয়সা খরচ করছেন, হাট থেকে কিনে আনছেন, কষ্ট করছেন, যদি কুরবানি না হয়, এই কুরবানি দিয়ে কোনো লাভ আছে? আওয়াজ দিয়ে বলেন। তাহলে এটা হবে মানুষ দেখানো কুরবানি। কুরবানি দিতে পারবেন, যদি তা আসমানের মধ্যেই না পৌঁছায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারই না পৌঁছায়,
কুরবানি কোনো লাভ আছে? আওয়াজ দিয়ে বলেন ভাই। কুরবানি ওই মতেই করতে হবে। দেখুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পূর্ণাঙ্গ ঘটনাটা ওইটা আমি বলতে পারলাম না সময় সংকীর্ণতার কারণে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ছিল। দুইজনই আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কুরবান হয়ে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। শয়তান ধোঁকা দিতে পারে নাই। আমি ও আপনি সেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহানি সন্তান, ঠিক কিনা? আমাদের জাতির পিতা কে ভাই? জোরে বলেন। ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ, জোরে বলেন। আমাদের জাতির পিতা কে? বাটপারি কম করে করতে হবে। দুনিয়ার জাতির পিতা কেউ না, একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? আপনাকে সম্মান করব যতটুকু করার ততটুকু, এর বেশি হইতে গেলে তো শিরকের পর্যায়ে চলে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।